নমস্কার। দেখুন, আজ রবিবার সকাল তখন 10টা বাজবে। আমার চান হয়ে গেছিলো। তো আমি আজকে চান টান করে, আমার কাজল পরতে প্রচুর ভালো লাগে। সাজের মধ্যে আমার কাজলটাই সব থেকে ফেভারেট, তাই কাজল আমি রোজই লাগাই। যাই হোক, তো আমার চান টান হয়ে গেছে। চান টান করে তো সব কিছু করে রেডি হয়ে এবার আমি মন্দিরে গিয়ে পুজো টুজো করে তারপরে এখানে এসে এবার রান্নার দিকে এলাম। তা রান্নার দিকে আজকে আমাদের নিরামিষই রান্না। আজ থেকে এখানে নবরাত্রি স্টার্ট। তো নবরাত্রি স্টার্ট আমাদের এখানে সবাই অবাঙালিই থাকেন। তো সেই জন্য আমরা কোনো দিনই, আর আমরাও ঘরে একটু পুজো করি, সেই জন্য কোনো দিন আমরা নিরামিষই খাই, মানে 9টা দিন। তো এই 9টা দিন আমার নিরামিষ চলবে রেগুলার। তো আজ রবিবার, তো রবিবারে কি রান্না হবে কোনো রেডি ছিল না আজকে, না কাটা ছিল না কিছু, শুধু শাকটা, পালং শাক আর বেগুনটা কেটে রেখে দিয়েছিলাম। তাই নিম পাতাটা আমার আগেই ভাজা হয়ে গেছে, নিম পাতা ভাজাও করে রেখেছি আজকে। নিম পাতাটা ভেজে আগেই রাখা আছে। বেগুনটা ভাজবো, বেগুনটা ভাজতে দিলাম। বেগুন ভাজা আর পালং শাকটা সিদ্ধ হয়ে আছে, তারপর পালং শাকটা সিদ্ধ করব শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর 5 ফোড়ন দেবো একটুখানি, নয়তো সর্ষে দেবো, দিয়ে ওটা ভাজবো। আর এরকম আমি এখন পটল সব ধুয়ে রেখেছিলাম, আর পটল আলুর সবজি করব। তাই পটলটা আমি বললাম না সবজি আজকে রেডি ছিল না, তাই পটলটাও মানে ছাড়িয়ে ওগুলো সব রেডি করে রাখছিলাম। রেডি করা থাকলে মানে ফটাফট আমার রান্নাও হয়ে যায়, খুব ইজিলি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু যেদিন সবজি কাটা থাকবে না সেদিন প্রচুর প্রবলেম হয়। এটা হয়তো সবারই হয়, কারণ রেডি থাকলে তো ফটাফট রান্না হবেই। তা আমারও সেই তাই, রেডি নেই আজকে। তো সেই জন্য এত প্রবলেম, একদিকে এদিকে রান্না আবার ওদিকে কাটো, দিয়ে প্রচুর প্রবলেম হয়, মানে প্রচুর হুটোচুটি লেগে যায়। যে আজকে আমার দিয়ে রান্না করতেও অনেকটা টাইম লেগে গেল, আর অনেকটাই কিছু রান্না হয়েছিল। বললাম না বেগুন ভাজা হয়েছে, তারপরে পটল আলু দিয়ে হয়তো ঝাল শুকনো করে ঝাল করা হয়েছে, মুগ ডাল করেছি, আবার পালং শাক ভাজা, আবার প্লাস নিরামিষ টক করেছি। এবার কি হচ্ছে, এই নিরামিষ খাওয়াবে দিয়ে, এবার নিরামিষ টক যদি না করি বেগুন মূলো এসব দিয়ে, মানে ভাত খাওয়া ভারী মুশকিল হয় আমার থেকে। আমি তো অত টক খাই না, সমরের একটু প্রবলেম বেশি হয়, আমার একটু টক ফক খেতে পছন্দ করে। তো সেই জন্য টকটা একটু বানিয়ে রাখলাম, আজকে বানিয়ে রাখলাম, এবং 2-3 দিন চলে যাবে। যাই হোক, গরম করে করে খাওয়াবে, ওটা ওটা তো নষ্ট হয় না। তো ব্যাস, এসব এখন রান্না চলছে। সবার সকাল সকাল তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রবিবারে আমার আজকে প্রচুর লেট হয়ে গেছে রান্না করতে করতে, সেই 12টাই বেজে গেল। তাও খাওয়া দাওয়া একটু লেট হয়ে গেছিলো। সকালবেলায় একটু মুড়ি খাওয়ার চচ্চড়ি এসব করা হয়েছিল। তো আজকে আমি রেগুলার আমি শাড়ি পরি না, আজকে আমার শাড়ি পরলাম। শাড়িগুলো দেখছি যে সব খারাপই, মানে চুপচাপ আলমারির মধ্যে বসে আছে, তাই কি হবে, তাই শাড়ি একটু পরলাম। রবিবারে কোথাও বেরোনোর নেই, বাড়িতেই থাকবো সারাদিন, তাই সেই জন্য অত জলদিবাজির কিছু নেই, আরামসে থাকবো, তাই শাড়ি পরেই ভালোই লাগে, তাই শাড়িই পরলাম আজকে। আর শাড়ি পরতে আমার ভালো লাগে, কিন্তু এখানে প্রবলেম হয় বলে পরি না, নাহলে শাড়ি আমার পছন্দেরই। তো এরকম আমার রান্না এখন হচ্ছে, ওটা টক হচ্ছে, আর ডালটা এখন হয়নি। তো চলুন, বাই, ধন্যবাদ।